দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের কিং অর্থাৎ সুনামগঞ্জের রাজা হাসন রাজার বাড়িতে। আজ আমরা হাসন রাজার বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন। এই দিকটা একটু গেটটা দেখাও। এই দেখেন আমরা প্রথম এদিক থেকে আমরা এখন হাসন রাজার বাড়িতে প্রবেশ করেছি। আমরা হাসন রাজার বাড়িতে ঢোকার পর প্রথমেই দেখতে পাচ্ছি রাস্তার পাশে ফুলের গালিচা। আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক, আমরা আমাদের সামনে একটি ঘর দেখতে পাচ্ছি। সেই ঘরটাই হয়তো বা ওনার ভক্তবৃন্দরা এইখানে গান গাইতেন। তো আমরা চলুন সেই ঘরের ভিতরে কি আছে আমরা একটু দেখে আসি। একটু আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম, ভাইজান, আপনারা ভালো আছেন? জি, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু ভিডিও করতে আসছি। এই ছবিটাকার আমার জানা নেই, কারণ এখানে কিছু লেখাও নেই। যাই হোক, আমরা একটু অন্যদিকে যাই। আমাদের সামনে একটি আলমারি রয়েছে। আলমারিতে হাসন রাজার হাতের পোষ্য লাগানো অনেক জিনিসপত্র এই আলমারিতে রয়েছে। ওনার লেখা গানের বই এবং জগ দেখতে পাচ্ছি আমরা। একটি পিতলের বদনাও এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু অন্যদিকে যাচ্ছি। মরমী কবি হাসন রাজার পুত্রদের কয়েকজন, হাসন রাজার পুত্রদের ছবিগুলো এখানে উত্তরা দেয়ালে লাগানো আছে। কবির উল্লেখযোগ্য কয়েকটি গান ইংরেজি অনুবাদ সহ। এই ছবিটাই হচ্ছে হাসন রাজার ছবি। এই ছবিটা হয়তো বা সম্ভবত আর্টিস্ট করা হয়েছে। দর্শক, আমার সামনে আপনারা হাসন রাজার ছবিটি দেখতে পাচ্ছেন। আমি এই রুমটা থেকে বেরিয়ে যাচ্ছি, আর বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, আর হাসন রাজার বংশ তালিকাটা আমি আপনাদেরকে একটু শোনাবো। তো আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে, হাসন রাজা কি মুসলিম না অমুসলিম? তো সেই বিষয়টা আজ আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে যাচ্ছি। মরমী কবি দেওয়ান হাসন রাজার বংশ তালিকা: রাজা বিজয় সিংহ, রাজা অজিত সিংহ, রাজা সুবিত নারায়ণ সিংহ, রাজা ব্যতীত সিংহ, শ্রীনাথ সিংহ, রাজা অভিমন্যু সিংহ, রাজা প্রতাপ সিংহ, রাজা রঞ্জিত সিংহ, রাজা বানারসি রায় চৌধুরী। দর্শক, অর্থাৎ আমি হাসন রাজার পূর্বপুরুষদের নামগুলো বলছি। তারা এখানে যখন আসছিলেন তখন ওনার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের নাম আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাজা বানারসি রায় চৌধুরী, তিনি নবাব হইতে রায় চৌধুরী উপাধি লাভ করেন। তৎপর অর্থাৎ তখনকার সময় তাহারা কখনো স্বাধীন কখনো অর্ধস্বাধীন অবস্থায় সময় কাটাইতেন। এ সময়ে প্রকৃতপক্ষে তাহারা নবাবের অধীনস্থ হন। কাশিদামে জন্ম হয় বলিয়া তাহারা নাম বানারসি রায় হয়। রাজা বাবু রায় চৌধুরী, রাজা বাবু খান চৌধুরী, রাজা বাবু চৌধুরী। রাজা বাবু চৌধুরী তখনকার সময় তিনি ধর্ম পরিবর্তন করিয়া তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর নবাবের সরকারকৃত তিনি দেওয়া উপাধি প্রাপ্ত হন দেওয়ান বাবু রায় চৌধুরী। দেওয়ান শেখু রায় চৌধুরী, দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, দেওয়ান আলম রাজা চৌধুরী, দেওয়ান আলী রাজা চৌধুরী, দেওয়ান উবেদুর রাজা চৌধুরী, দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী। তিনি 7ই পৌষ 1261 বাংলা তিনি জন্মগ্রহণ করেন। দেওয়ান হাসন রাজার তিনি এই দুনিয়া ত্যাগ করে চলে যান। হাসন রাজার মৃত্যুবরণ করেন 22শে অগ্রহায়ণ 1321 বাংলা। হাসন রাজা 4 পুত্র: খান বাহাদুর, দেওয়ান
গনিউর রাজা চৌধুরী, দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, দেওয়ান একলিসুর রাজা চৌধুরী, দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী। দর্শক, আমাদের মধ্যে অনেকেই মতভেদ রয়েছে হাসন রাজা মুসলিম পরিবারের সন্তান কিনা। তো আমরা জানতে পারছি হাসন রাজার পূর্বপুরুষরাই মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। তারা মুসলিম, যদিও অমুসলিম ছিলেন, এক সময় তাহারা মুসলিম ধর্ম গ্রহণ করেন। দর্শক, আমরা চলে আসছি দানের গুলায়। হাসন রাজা থাকা অবস্থায় কিন্তু এই দানের গুলাটি নির্মাণ করা হয়েছিল। সেই দানের গুলাটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক, আমি এত সময় আপনাদেরকে হাসন রাজার বংশতালিকাটি শুনিয়ে দিচ্ছি। এই গাছটি এখনো পর্যন্ত অক্ষত অবস্থা রয়েছে। আমরা একটু এদিকে ঘুরে যাচ্ছি। দর্শক, আশা করি আপনাদেরকে আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আর আপনারাও আমার সাথে ইনশাল্লাহ থাকবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হাসন রাজার বাড়িটি কত সুন্দর একটি বাড়ি, একেবারে সাজানো গোছানো একটি বাড়ি হাসন রাজার বাড়িটি। এদিকটা একটু ঘুরে ঘুরে দেখাও দর্শকদেরকে। জি জি, ঠিক আছে, এদিকটা একটু দেখাও। দর্শক, এই গড়গুলা কিন্তু হাসন রাজা থাকার সময়কাল তিনি এই গড়গুলা নির্মাণ করেছিলেন। আমরা ঘুরে ঘুরে প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। দর্শক, আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পেরেছি আমি জানি না, তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো হাসন রাজার বাড়ি। সেই ভিডিওতে উল্লেখ থাকবে হাসন রাজা এবং হাসন রাজার মা বাবা যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি সেই ভিডিওটা নির্মাণ করব। আর যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। এদিকটা একটু ঘুরে ঘুরে দেখাও দর্শকদেরকে। আমরা হাসন রাজার বাড়ির গেটের কাছে চলে আসছি। দর্শক, এ পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।